এই ভিডিওতে আমরা দেখব যে ফিউচার টেন্সের যে কোনো বাক্যকে যদি আমরা ন্যারেট করতে যাই অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে চাই সেটি কিভাবে করতে হবে। আবারও আমরা ধরে নিচ্ছি যে এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কাজটা কিভাবে করব। প্রথমেই দেখে নেই ইনডেফিনিটের ক্ষেত্রে কি হচ্ছে। মিনহাজ সেইড আই উইল গো টু ইন্ডিয়া টুমরো, এবং আয়মান সেইড যেটি কন্টিনিউয়াসে রয়েছে, আয়মান সেইড আই উইল বি ওয়ার্কিং অন আ নিউ প্রজেক্ট। এই দুটো বাক্যের ক্ষেত্রেই আমরা একটা কমন দেখতে পাচ্ছি, তা হচ্ছে উইল। আমরা কিন্তু এর আগের একটি ভিডিওতে উইলের পরিবর্তে কি হবে সেটি তোমাদেরকে বলে দিয়েছিলাম। দেখি তোমাদের কার কার মনে রয়েছে। তোমরা চেষ্টা করো এই সমস্যা দুটো সমাধান করতে, অর্থাৎ এই দুটোর ইনডিরেক্ট স্পিচ আমাদেরকে লিখে দেখাতে চেষ্টা করো। আশা করি তোমরা সবাই সমাধানটি করতে পেরেছো। চলো আমরা এবার এই সলিউশনগুলি একটু দেখে নেই। মিনহাজ সেইড আই উইল গো টু ইন্ডিয়া টুমরো, এখানটাতে ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে বাক্যটি। আমরা যে কাজটি বলেছিলাম যে ফিউচারের ক্ষেত্রে আমরা যে সিম্পল কাজটি করব তা হচ্ছে এই উইলের জায়গায় সেটিকে উড বানিয়ে দিব। বাদ বাকি পুরো জিনিসটা কিন্তু খুবই সাধারণ থাকবে। মিনহাজ সেইড আই উইল গো টু ইন্ডিয়া টুমরো, মিনহাজ সেইড দ্যাট হি উড গো টু ইন্ডিয়া দ্য নেক্সট ডে। ন্যারেশনের একটি নিয়ম হচ্ছে যদি টুমরো থাকে এবং তার আগে যদি এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা টুমরোর জায়গায় নেক্সট ডে ব্যবহার করব, টুমরো ব্যবহার করব না। মিনহাজ সেইড দ্যাট হি উড গো টু ইন্ডিয়া দ্য নেক্সট ডে। আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য হবে। আয়মান সেইড আই উইল বি ওয়ার্কিং অন আ নিউ প্রজেক্ট, আয়মান সেইড দ্যাট হি উড বি ওয়ার্কিং অন আ নিউ প্রজেক্ট। অর্থাৎ ফিউচার টেন্সের যে কোনো বাক্যকে যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে শুধুমাত্র যে কাজটি করতে হবে তা হচ্ছে উইল যে কথাটি থাকবে সেটিকে উড বানিয়ে ফেলতে হবে। এই উইল থেকে উডের পরিবর্তনটা যদি তুমি করতে পারো এবং বাদবাকি নিয়মটুকু যদি তুমি ন্যারেশনের যে সাধারণ নিয়মগুলি রয়েছে সেই সাধারণ নিয়মগুলি যদি ফলো করো তাহলেই কিন্তু তোমার সেই ডিরেক্ট স্পিচটিকে তুমি ইনডিরেক্ট স্পিচে খুব সহজেই কনভার্ট করে ফেলতে পারবে। ফিউচার টেন্সের ক্ষেত্রে যে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে সেগুলোকেও একবারে দেখে নেওয়া যাক। শামির সেইড আই উইল হ্যাভ বুকড মাই টিকিট টু ইউকে বিফোর 30th অক্টোবর একটি ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য, এবং অন্যদিকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য হচ্ছে ইয়াসিন সেইড আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং আউট ইন দ্য জিম। উভয় জায়গায় শুধুমাত্র উইলের জায়গায় যদি আমরা উড বসিয়ে দেই এবং দ্যাট দ্বারা কানেক্ট করে দেই তাহলেই কিন্তু বাক্যটি হয়ে যাচ্ছে। কিভাবে? শামির সেইড দ্যাট হি উড হ্যাভ বুকড হিজ টিকেট টু ইউকে বিফোর 30th অক্টোবর, আর ইয়াসিন সেইড আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং আউট ইন দ্য জিম, এটা হয়ে যাচ্ছে ইয়াসিন সেইড দ্যাট হি উড হ্যাভ বিন ওয়ার্কিং আউট ইন দ্য জিম। অর্থাৎ দেখতে পাচ্ছ যে কেবলমাত্র উইলকে যদি উড বানিয়ে দেই তাহলেই কিন্তু ফিউচারের যে কোনো বাক্য আমাদের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে আমরা নিয়ে যেতে পারবো।